আমরা শরণাগতির কয়টা অঙ্গ আলোচনা করেছি? কোনটা কোনটা? 2 নম্বর। 3 নম্বরটা কি? ভক্তিতে বরণ অনেক কটা গান আছে, তা আমরা দেখ কয়টা গাওয়া যায়। সর্বস্ব তোমার চরণে সপিয়া 19 নম্বর গানটা। রেডি মৃদঙ্গ? হরে কৃষ্ণ। গোপতৃত্বে বরণ ভগবানকে গোপ্তা বা পালক রূপে বরণ করা, সব কিছু ভগবান। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার পুকুর বলিয়া জানো মোরে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, আধিয়া নিকটে আমারে পালিবে রহিব তোমার দ্বারে, প্রতিপজনে আসিতে না দিব রাখিব ঘরের পারে, নিরঞ্জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা, আমার ভোজন পরমানন্দে প্রতিদিন হবে তাহা, বসিয়া শুইয়া তোমার চরণ চিনিব সতত আমি, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে তুমি, নিজের পোষণ কবু
রাম রাম হরে হরে Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare তাহলে শরণাগতি বিভিন্ন অঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। তৃতীয় হচ্ছে গোপতৃত্বে বরণ। বরণ মানে কি? স্বীকার করা, যেমন কাউকে বরণ করে নেওয়া। তাহলে ভগবানকে কিভাবে বরণ করে নিতে হবে? গোপ্তারকে। গোপ্তা মানে কি? পালক বা প্রভু। তিনি আমার পালক। না না, আমি এত টাকা বেতন পাই, ভগবানের কি দরকার? তো অনেক সময় জাগতিক যোগ্যতা তাহলে আমরা অনেক সময় তো ভুলে যাই। না, ভগবান আমাদের পালক। কিভাবে স্বীকার করতে হবে? এখানে সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার। সবচেয়ে পালক বলে স্বীকার করা, সবচেয়ে দাসের সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে কুকুর। প্রভু ভক্তির মধ্যে কুকুরের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। আপনারা বাংলার যারা লোক দুটো পশুকে দেখেছেন, একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে শিয়াল। দুটো দেখতে একই রকম, কিন্তু কুকুর প্রভু ভক্ত আর শিয়ালের বুদ্ধিটা বেশি। শিয়াল পণ্ডিত হওয়ার ফলে কি হয়েছে, ওর লোকালয়ে আসতেই পারে না, এত বুদ্ধি মাথায় বেশি। ও মানুষ দেখলে ওকে তাড়া দেয়, কোথাও গেলে ওকে তাড়া দেয়। পণ্ডিতের এই অবস্থা। দুটো পশু একই রকম, একটা কুকুর আর একটা শিয়াল। শিয়াল পণ্ডিত হওয়ার জন্য কি হলো, বুদ্ধি বেশি হওয়ার জন্য কি হলো, সে লোকালয়েও আসতে পারে না। দিনের বেলা ও দেখাই যায় না, কোথায় পালিয়ে বেড়ায়। কেন? কাউকে সে স্বীকার করছে না মালিক। অপরপক্ষে কুকুর প্রভু ভক্তির জন্য লোকালয় কেন, সব জায়গায় থাকছে। আজ মানুষ কুকুরকে এত ভালোবাসে কেন? আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা সব, তারপরেও সেই আত্মীয়রা শেষে কি করে, বিরোধিতা করে। কিন্তু কুকুর কোনোদিন এই কাজটা করবে, দেখেছেন? কুকুর করেছে এরকম না। কুকুর সেই জন্য মানুষ আত্মীয় স্বজনের চেয়ে বেশি ভালোবাসে কুকুরকে। তো প্রভু ভক্তি চরম উদাহরণ হচ্ছে কুকুর। সেখানে প্রভুপাদ ভক্তির ঠাকুর এভাবে ভগবানের কাছে তার ভক্তের ঘরে কুকুর হয়ে থাকছে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘর। হে ভগবান,
আপনাকে সব দিয়ে আপনার চরণে। আরেকটা জিনিস, শরণাগতি হতে হলে সব কিছু দিতে হবে, না দিলে শরণাগতি হওয়া যাবে না। ঠিক আছে, আমি আমার 10 কোটি টাকা আছে, আমি 5 কোটি টাকা দিলাম, শরণাগতির হবে কি না? কেন 5 কোটি দিলাম না? ওটা আমাকে দেখবে। শরণাগতিটা কখন হবে? যখন আমার কাছে কিছু নেই, আমার যত কিছু আছে, অনেক কিছু আছে, সেটা যদি ভগবানকে দিয়ে দেই, তাহলে আমার আর কিছু থাকবে না। তখন শরণাগত হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তায় নেই। বলি মহারাজ এত বড় রাজা, তিনি সমস্ত দিয়ে দিলেন, কিন্তু নিজের খাবারও নেই। তো তখন শরণাগত হওয়া ছাড়া দ্বিতীয় রাস্তা কি? তাই যদি আমি শরণাগত হতে চাই, প্রথম যোগ্যতা হচ্ছে সবকিছু ভগবান। কত পার্সেন্ট ভগবানকে? সর্বস্ব তোমার চরণে। কালকে আমরা পড়েছিলাম, এটা আত্মনিবেদনকে দিয়ে তার বাড়িতে চাকর হয়ে থাকবে। এমন না বাড়িতে ছেড়ে যেতে হবে, সে বাড়িতে চাকর হয়ে থাকবে। আর ওটা দেখাশোনার দায়িত্বটা কার? ইলেকট্রিসিটি বিল, সিকিউরিটি বিল দেওয়ার দায়িত্ব কার? ওটাও আমার। বাড়িটা ওনার, কিন্তু দায়িত্বটা আমার। এটা হচ্ছে সেবকের। তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো। হে ভগবান, আপনি যে ঠাকুর মানে হচ্ছে প্রভু, আর আমি হচ্ছে আপনার কুকুর। আপনি এইভাবে আমাকে মনে রাখুন। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে। বেঁধে রাখলে কার ভালো লাগে? কোনো পশুকে বেঁধে রাখলে ভালো লাগে? যে কোনো পশুকে বেঁধে রাখলে ভালো লাগে না। কিন্তু এখানে ভগবানকে, হে ভগবান, আপনি আমাকে বেঁধে রাখুন। হয়তো আপনি আমাকে বেঁধে রাখতে ভয় পাচ্ছেন, আরে বাঁধলে এখানে পালিয়ে যায় কি না যায়, নারাজ হয় কিনা। না, আমি আপনাকে অধিকার দিচ্ছি, আপনি আমাকে বেঁধে রাখুন। যদি বেঁধে রাখেন তাহলে পালার দায়িত্বটা আমার। যদি বেঁধে রাখেন আমাকে, তাহলে কোথাও যেতে পারছি না। যদি বেঁধে না রাখতেন তো এখানে করে খেয়ে খেয়ে বেড়াতাম মলমূত্র। কিছু বেঁধে রাখছেন, তখন খাওয়ার দায়িত্বটা কার? আপনার। তো বাঁধিয়ে নিকটে আমারে পালিবি, আর রহিব তোমার দ্বারে। আমি কোথায় থাকবো? কুকুর কোথায় থাকতে চায়? দ্বারে। কেন দ্বারের মধ্যে থাকতে চায়? পাহাড়। জয় জগন্নাথ বলে দ্বারের মধ্যে থেকে কি করবো? প্রতীপ জনের আসিতে না দেবে। প্রতীপ মানে হচ্ছে যারা শত্রু। তো আপনারা যারা শত্রু, তাদেরকে আমি আশেপাশে আসতে দেব না। রাখিব গড়ের পার। গড় আছে না, বাড়ি থেকে দূরে জায়গা, সেটা গড়ের পার। তা আমি আপনার শত্রুর আশেপাশে আসতে দেব না, আমি গড়ের পারে রাখ। তো তোমার বেতন কত? না, বেতন কিছু নেই। খাওয়া দাওয়ার জন্য কি 56 দিতে হবে? না, সেটাও লাগবে। তব নিজ জন প্রসাদ সেবিয়া উচ্ছিষ্ট রাখিবে যাহা। আপনার আত্মীয় স্বজন খাওয়ার পরে যা উচ্ছিষ্ট রাখবে। কুকুরকে এটো খাবার দিলে নারাজ হয়, আমি এত পাহারা দিচ্ছি, আমাকে এটো খাওয়াচ্ছি, এরকম মনে করবে? হ্যাঁ, তব নিজের জন প্রসাদ উচ্ছিষ্ট রাখে। এমন নয় যে আমার জন্য আলাদা করে রাখতে হবে। খাবার পরে যেটুকু প্লেটে বেঁচে থাকে ওইটুকুই যথেষ্ট। আমার জন্য আলাদা করে তুমি আমাদের বাড়িতে আসবে, তোমাকে কুকুর করে রাখতে হলে তোমার আমরা 4 জন, আরেকজন এক্সট্রা 5 জনের রান্না করতে হবে, তাহলে না, আমার জন্য আলাদা রান্না করার দরকার নেই। আপনার আত্মীয় স্বজন খাবার পরে যেটুকু উচ্ছিষ্ট থাকবে, বাস ওইটুকু যথেষ্ট। আমার ভোজন পরম আনন্দ প্রতিদিন হবে। তা আমার ভোজন সেটি প্রতিদিন পরম আনন্দের সঙ্গে সেটি হবে। এমনি কষ্টে কষ্টে খাবো না, ওটা আমি আনন্দের সঙ্গে খাবো। আর কি করবো? বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তি বসতাম।
আর আমরা কিরকম চাকর, অফিসে গেলেও অফিসে কাজে বেতন নিচ্ছি কিন্তু মোবাইলে নিজের কাজ করছি। হ্যাঁ, কিরকম আমার বিশ্বস্ত সেবক, এত বেতন নিচ্ছি কিন্তু অফিসে কম্পিউটার মোবাইলে নিজের কাজ করছি। অনেক সময় গুরু মহারাজ ক্লাস দিচ্ছে, আবার সামনে মোবাইলে নিজের কিছু অন্য খবর দিচ্ছে। এরকম কার কার হয়? হাত তুলে দরকার নেই, গুরু মহারাজ ক্লাস দিচ্ছে তবু কি মেসেজ আসবে একটু দেখি না, এই 1 মিনিট দেখলি, ক্লাস তো 1 ঘন্টা, 1 মিনিট দেখলে কি হবে? তো আমাদের এরকম, আমরা এত এত প্রভু ভক্ত, কিন্তু কুকুরকে বলছেন যে আমি বসে শুয়ে সবসময় আপনার চরণ চিন্তা করুন। দেখুন, কার কার বাড়িতে কুকুর দেখেছেন? কাদের কার বাড়িতে আছে? কার কার নেই? হাত ওঠেন দেখে। কার দেখেননি? কার দেখেননি বাড়িতে কুকুর? কুকুর যখন শুয়ে আছে, মনে হচ্ছে ঘুমাচ্ছে, তার মালিক তু ডাকে কি করবে? দৌড় দেয়। আর আমাদের ডাকলে ভাই একটু রেস্ট নিতে দিন, আমার মোবাইল বন্ধ করে। আমাদের ডাকলে আমরা কি নারাজ হব। কুকুর এর মনে করে আরে ভাই ঘুমালাম, কি যেন ডাকছে আমার। দেখেছেন কুকুরের মনে হতো এরকম কোনদিন? না, ডাকলে ঘুমাচ্ছে তখন ডাকলে যায়। এমনকি খেতে ধরছে, কিছু একটা খাচ্ছে, সেই সময় ডাকলে ফেঁকে দেয়। এমনকি কুকুর তার বাচ্চাকে দুধ দিচ্ছে, সে সময় যদি মালিক ডাকে, চিন্তা করুন মায়ের কাছে বাচ্চার চেয়ে কি প্রিয় আছে। সেই কুকুরকে যদি মালিক ডাকে তু করে, সে বাচ্চাকে ছেড়ে কি প্রভু। তার মানে এই যে সবসময় কাজ চিন্তা করছে, প্রভুর চিন্তা করছে, যে কোনো আমাকে ডাকতে পারে। কি একটা পশুর চিন্তা করা কি মালিকের ভক্ত। বসিয়া শুইয়া তোমার চরণ চিন্তি বসতাম, নাচিতে নাচিতে নিকটে যাইব যখন ডাকিবে। আর আমি নাচতে নাচতে নিকটে যাব যখন ডাকি, নাচতে নাচতে আনন্দের সঙ্গে যাব। এমন দেখেছেন যে বাড়িতে, আপনার বাড়িতে কুকুর আছে, খাবার দিতে ভুলে গেছেন সকালবেলা, বিকালবেলা ডাকলে আসবে কুকুরটা? হ্যাঁ, সকালে ডাকে নিয়ে যাবো না, এর হবে? সকালে দেখেন নেই, বিকেলে, পরের দিনও খাবার ডাকে নেই, 3 দিন পরে ডেকেছেন একদিন, সেদিন কি কুকুর কি বললো? ভাই তুই 3 দিন আমার খবর নিলে না, আমি কথা কথা খেয়ে বেড়ালাম না, আজকে আবার ডাকছি, যাবো না। এরকম করবে? হ্যাঁ, তারপরে যদি ডাকে নাচতে নাচতে। আমাদের মানুষের এরকম মনোভাব হয়, ভাই এতদিন আমার খোঁজ খবর নিল না, আজকে বিপদে পড়ছে তাই ডাকছে, যাব না। মানুষ এইরকম, তার মানে কি শরণাগতির লক্ষণ নয়? কিন্তু কুকুর এমনি ভক্তিবার ঠাকুর কেন কুকুর উদাহরণ দিলেন? কি উদাহরণ! না আমরা কোনদিন কল্পনা করছি এরকম হয় প্রভু ভক্তি? নাচিতে নাচিতে নিকটে যাবে, আনন্দের সঙ্গে যাবো যখন ডাকবে। নিজের পোষণ কবু না ভাবিব, আমার পোষণ আমি কি ভাবো, খাবো, কি থাকবো। মালিক যখন কোথাও যায়, মালিক কুকুর মনে করে আচ্ছা ওটা যাচ্ছে, আমার জন্য ঘরটা রেখেছে কি, মালিক তাহলে ঘরে যায় থাকবে, আমাকে থাকার জায়গা দেবে, যাবো সাথে না, হয়তো থাকার জায়গা নাও পেতে পারি, আর যাই যাবো। কুকুরের মনে করবে মালিকের পিছিয়ে পিছিয়ে যাবে, ওর সাথে সাথে গেলে ও খাওয়া ওখানে হবে কি না হবে, থাকার জায়গা হবে কি না হবে, নিজের পোষণের কথা চিন্তা করবে কোনদিন কুকুর না। নিজের পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ভরে। ভাবের ভরে মানে কি? প্রভুর সেবা। আমি যাচ্ছি প্রভুর সেবা করার জন্য, কখন কোন সেবায় লাগবে। ভক্তি বিনোদ তোমারে পালক বলিয়া বল, এ ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণকে গোপ্তা রূপে, পালক রূপে স্বীকার করেছেন। শরণাগতি কি সুন্দর জিনিস।
পরেরটা পরের গানটা কি? তুমি সর্বেশ্বর ব্রজেন্দ্র কুমার। এটা গাই। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। ইচ্ছা মতা ব্রহ্মা করেন তব ইচ্ছা মতে করেন মায়া সিদ্ধি তব ইচ্ছা মতে ধীরে জনম সমৃদ্ধি কত দুঃখ সুখ সংগত নিতে মায়া বদ্ধ আশা পাশে তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে
তুমি তো রক্ষকার পালক Hare
হরে কৃষ্ণ। এই গানটা তো কঠিন না, বোঝা যায়, তবু একটু বলছে। তুমি সর্বেশ্বর মানে কি? সর্ব ঈশ্বরের ঈশ্বর। ঈশ্বর মানে কি? নিয়ন্তা। যেমন বিভিন্ন দেবতা, তারাও একটা ছোটখাটো ঈশ্বর, তারও ঈশ্বর, সর্ব ঈশ্বর ঈশ্বর। সন্ধি বিচ্ছেদে কি হয়? ই কার ই সন্ধি করে এ হয়ে যায়, ঈশ্বর যে ঈশ্বর, তো ওই একারটা ঈশ্বরের রয়ের একার হয়ে গেছে। সর্ব ঈশ্বর ঈশ্বর, তো ঈশ্বরের ইটা করে একার হয়ে গেছে, সর্বের সরেশ্বর। সর্ব ঈশ্বর ঈশ্বর, সমস্ত ঈশ্বর ঈশ্বর হচ্ছে কৃষ্ণ। কে তিনি? ব্রজেন্দ্র কুমার। তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংজ্ঞা। তোমার ইচ্ছায় বিশ্ব সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। তাহলে যদি ভগবানের ইচ্ছায় সৃষ্টি ধ্বংস হচ্ছে, ভগবান যদি ধ্বংস করতে চায়, আমরা বেঁচে থাকতে পারবো? হ্যাঁ। তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন। ভক্তিনাথ ঠাকুর এই গানগুলি মন গড়া লিখছেন না, শাস্ত্রে তার প্রমাণ আছে। ব্রহ্মসংগীতে কি বলছেন? হ্যাঁ, ব্রহ্মসংগীতে ব্রহ্মা নিজেই বলছেন যে আমি ব্রহ্মা, ভগবানের লোমকূপ থেকে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়, সেই সেখানে ব্রহ্মাণ্ডের, ভগবানের শরীর লোমকূপ থেকে যে ব্রহ্মাণ্ড সৃষ্টি শ্বাসের সঙ্গে, তো ওখানে গর্ভদেব সেই বিষ্ণুর স্বয়ংকার তার নাভিপদ্ম থেকে আমার জন্ম হয়। আমি হচ্ছি গৌণ স্রষ্টা। গৌণ স্রষ্টা যেমন আপনার বাড়িতে আপনি কাঠমিস্ত্রি নিয়ে এসছেন, বাড়িতে ফার্নিচার বানানো। ফার্নিচারটা বানালো কে? কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রির ছেলে আসে যদি বলে এলে আমার বাবা বানিয়েছে, আমি নিয়ে যাবো, তো আপনি কি বলবেন? পিঠে করে ভাগিয়ে দেবেন, এটা তোর বাবা বানিয়েছে। হ্যাঁ বানিয়েছে, টাকা দিয়েছে কে? কাঠমিস্ত্রি বানিয়েছে ঠিকই, কিন্তু টাকাটা দিয়েছে কে? তাহলে আসল মালিক কে? বানালে মালিক হলো না। হ্যাঁ, পূর্বাধারে সুন্দর উদাহরণ দিয়েছেন। একটা বাড়ি বানায় কে? মিস্ত্রিরা। ভাঙে কে? মিস্ত্রিরা। আর পালন করে কে? মালিক। তাহলে ব্রহ্মা বানাচ্ছে, বিষ্ণু পালন করছেন, আর শিব এসে মালিকটা কে? বিষ্ণু। তাই ওনারা যেটা করছেন কি হলো? শিব ধ্বংস করছে কার ইচ্ছে? আপনার বাড়িটা যদি ভাঙার ইচ্ছা কে করবে? মিস্ত্রি করবে, কিন্তু কার ইচ্ছে করবে? ব্রহ্মা সৃষ্টি করছে, শিব ধ্বংস করছে। সূর্য কার নির্দেশে উঠছে? এই যে আপনার সিঙ্গাপুরে আছেন, হ্যাঁ, একটা লাইট জ্বললে পায়ে হাঁটার লোকও যায় না। বাপ, লোকরা এত ভালো। লাল বাতি জ্বলেছে, পায়ে হাঁটার লোকেরও পার হচ্ছে না। লোকের এত ভালো কেন? ভালো একটা হচ্ছে মরার ভয়, গাড়ি জোরে আসছে, আর একটা হচ্ছে জরিমানার ভয়। এই জন্য সবাই অটোমেটিক ভালো হয়ে গেছে। কার ভয়ে চলছে? আরে গাড়ি, এতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, বাপ, লোকের এত ভালো, গাড়ি চালাচ্ছে না, কিন্তু ভালো নয়, টাকার ভয়ে। সেই রকম এই যে সূর্য প্রতিদিন একই সময় উঠছে, কোনোদিন শুনেছেন যে সূর্য একটু দেরি করেছে? কার ভয় করে? কারণ হচ্ছে ভয় পায়, নাহলে এতটা টাইম মেনটেন করে কেন? নিশ্চয় কারো ভয় পায়। তব ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য সমুদয়, স্ব নিয়মিত কার্য। ভগবানের ভয়ে সব এরকম করে। ভগবানের ভয়ে বায়ু ভয়, চন্দ্র সূর্য তারা উঠছে, অস্ত যাচ্ছে। তোমার ইচ্ছায়, আচ্ছা, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এই কারাগারটা কে বানাচ্ছেন?
দুর্গার নাম কি? দুর্গ মানে কি? দুর্গ মানে জেল, কারাগার। কারা মানে কি? শাস্তি। আগার মানে ঘর, অস্ত্রাগার, হিমাগার। তো আগার মানে হচ্ছে ঘর, তো শাস্তি দেওয়ার ঘটনা হচ্ছে কারাগার। তো তার মালিকটাকে, যদি তার নাম দুর্গ, সেদিন তার মালিকের নাম দুর্গা। তাহলে তিনি শাস্তি, উনি কি জগতের মালিক? না, তিনি দুর্গের মালিক, জগতের মালিক না। কাকে শাস্তি দেবেন, কাকে ছাড়বেন, ওটা ওনার দায়িত্ব না। তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। ব্রহ্মসংহিতা ব্রহ্মা সেটা বলছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়ে ভোজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছা নিরূপমপি যস্য চেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তার ইচ্ছেতে হচ্ছে। তব ইচ্ছা মতে জীবের জন্ম মরণ, জীব জন্মগ্রহণ করবে না, মৃত্যু হবে। কার ইচ্ছায়? ভগবান ইচ্ছে। সমৃদ্ধি নিপাত দুঃখ সুখ সংগঠন। সমৃদ্ধি মানে উন্নতি, সমৃদ্ধি, ঋদ্ধি, ঋদ্ধি সিদ্ধি, ঋদ্ধি। হ্যাঁ, সমৃদ্ধি। নিপাত মানে ধ্বংস। তাহলে উন্নতি অবনতি, দুঃখ সুখ কার ইচ্ছে হচ্ছে? সব কৃষ্ণ ইচ্ছে। যদি সব তার ইচ্ছে হচ্ছে, এটা জেনে কি করা উচিত? তাকে শরণাগত হওয়া উচিত। যদি সবে তার ইচ্ছে হয়, তো নিজেকে চেষ্টা করে কি লাভ? কিন্তু সেটা মানুষ না জেনে মিছে মায়াবদ্ধ জীব আশা পাশে ফিরে। আশা পাশ মানে কি? হ্যাঁ, পাশ মানে কি? হ্যাঁ, যেমন বরুণ পাশ, নাক পাশ, তাহলে আশারূপ বন্ধন। যেমন আপনারা বাড়িতে 1 কোটি টাকা, ঘরে 1 কোটি টাকা রেখে এখানে ক্লাস আসতে পারতেন? হ্যাঁ, কে বেঁধে রাখছে ওখানে আপনাকে? টাকা। অনেকে বলতে পারে আসুন মন্দির, না কুকুরটাকে দেখার কেউ নেই। কে বেঁধে রেখেছে ওকে? হ্যাঁ হ্যাঁ, কুকুরটা বেঁধে রেখেছে, দড়িটা দেখতে পাচ্ছে না। কুকুরের সঙ্গে গলার সঙ্গে একটা দড়ি আছে লাগানো, দেখতে পাচ্ছে না। তো আশারও এরকম একটা পাশ আছে। আশায় আমরা আশারও পাশ। আর ফিরে মানে কি? ফিরে মানে কি? ফেরে, ঘোরে। একটা গরুকে দড়ি দিয়ে 10 ফুট দড়ি দিয়ে বাঁধা আছে, কি করবে? ফিরতে থাকবে দড়িটা, ওই দড়িটা যতক্ষণ বাঁধে। সে আশার বন্ধনে ওই আশা যতটুকু ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, আশাপাশে ফেরে, বাস ওই বাউন্ডারির মধ্যে ঘুরতে হয়। এই জগতে যার যত আশা তার তত বন্ধন। তার মানে সেই আশাটা কি? বন্ধন মানে কি? শাস্তি। যার যত আশা তার তত বন্ধন। তার বন্ধনটা কি? দেশের আইন যদি না মানে কি হবে? জেলখানা। জেলখানা মানে কি? চলাফেরা কম। তার মধ্যে আরো যে বদমাস, ওর মধ্যে একটা ঘরের মধ্যে ওকে বেরোতে হবে, ওর চলাফেরা আরো কম। তাহলে আরো যে বদমাস, এটা ছোট ঘরের মধ্যে রাখবে, ওর চলাফেরা আরো কম। আরো বদমাস, ওর হাতটা বেঁধে রাখবে। যে যত বদমাস তার নড়াচড়া তত কম। তো যে নড়াচড়া করতে পারছে না সে তত বদমাস। তার মানে সে তত অপরাধী। তাই যখন কেউ ভগবানের সেবা করছে, সে মুক্ত হচ্ছে, মুক্ত, তার কোনো বন্ধন নেই। তাহলে এই যে ভগবানকে না মেনে কি করছে, মায়াবদ্ধ জীব আশারূপ পাশে ফিরছে। তব ইচ্ছা বিনা কিছু করিতে না পারে। ভগবান ইচ্ছা ছাড়া কেউ কিছু করতে পারে। তুমি তো রক্ষক আর পালক আমার, তোমার চরণ বিনা আশা নেই। তাই আমাদের এগুলো শুনে কি সিদ্ধান্তে আসা উচিত? ভগবানে আমাদের রক্ষক পালক, তাই ভগবানের চরণ ছাড়া আমাদের আর কোনো আশা নেই। নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছা আছে নির্বাহ করি। নিজের বল চেষ্টার প্রতি ভরসা ছেড়ে দিতে হবে, এটা নাম শরণাগতি। না না, আমার তো টাকা পয়সা আছে,
কে ভরসা করতে দেয় না? কে ভরসা করতে দেয় না? চারটে জিনিস ভরসা করতে দেয় না। জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী। উচ্চকুলে জন্ম, ধন, সৌন্দর্য আর জড়বিদ্যা, এগুলোতে লোক কি হয়? পাগল হয়ে থাকে। জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী যদবান মধ পুমান নৈব অর্হতি অভিধাতম বৈতাম অকিঞ্চন গোচর। এই সম্পদ থাকার জন্য সে শরণাগত হতে পারে। শরণাগত হতে গেলে ওরা তুই কেন যাবি, ওদের কিছু নেই, ওরা গেছে, তুই কেন যাবি, তোর এত কিছু আছে। ওরা শরণাগত হতে পারে। তাই নিজের ওই বল চেষ্টা করতে ভরসা ছেড়ে দিতে হয়। আর তোমার ইচ্ছা আছে নির্বাহ করে, ভগবান ইচ্ছায় ভরসা করে থাকে। ভক্তি বিনোদ অতি দিন কিঞ্চন, তোমার ইচ্ছায় তার জীবন। তাই ভক্তি বিনোদ ঠাকুর নিজকে বলছেন, তিনি দিন অকিঞ্চন বলছেন, আপনার ইচ্ছা আমি বেঁচে আছি। তাই এটা তো বেশি কঠিন গান না। এরপরে এর সামনে 18 নম্বর গানটা দেখেন, গাবার একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, গান তো বুঝতে আপনারা সবাই গাইতে পারেন। দ্বারা পুত্র নিজ দেহ কুটুম্ব পালনে সর্বদা ব্যাকুল আমি সিনু মনে মনে। সহজ। দ্বারা মানে স্ত্রী, পুত্র, নিজ দেহ, কুটুম্ব পালন করার জন্য আমি সবসময় ব্যাকুল ছিলাম মনে মনে। কেমনে অর্জিব অর্থ যশ কিসে পাব, কন্যা পুত্র বিবাহ কেমনে সম্পাদিব। ব্যাখ্যা করার কিছু নেই, জগৎ লোকে সারাদিন এই চিন্তায় জানা। এবে আত্মসমর্পণের চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। এখন হে ভগবান, মেয়েটা কি করে বিয়ে দেব, কন্যা ছেলেটা কি করে বিয়ে হবে। কিন্তু যখন আমি সবকিছু কৃষ্ণকে দিলাম, তখন দায়িত্বটা কার? মেয়েটা আমার না, মেয়েটা কৃষ্ণের। তখন বিয়ে দায়িত্বটা কার? দেওয়া দায়িত্বটা কার? কৃষ্ণের। তা এবে এখন আত্মসমর্পণের চিন্তা নেই আর। তো আত্মসমর্পণ কত মজা না? যদি আত্মসমর্পণ করে দিলাম আর চিন্তা নেই, পুরা মাথা ব্যথা শেষ। আপনারা টাকা ইনকাম করেন, যে টাকা ইনকাম মানুষ অমুক ধার চাই, অমুক টাকা দাও, অমুক টাকা দাও। টাকা ইনকাম না করলে কেউ ধার চাইতে আসবে না কোনোদিন। তা যত সম্পত্তি আছে সব যদি কৃষ্ণকে দিয়ে দেওয়া হয়, তখন আর দেখার দায়িত্ব দেওয়া হবে। কালকে যেমন উদাহরণ দিয়েছিলাম যে গাড়িটা যদি আমার থাকে, তাহলে ওখানে পেট্রোল ভরানো থেকে শুরু করে গ্যারেজে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব মাথা ব্যথা রাখা আমার। আর গাড়িটা যদি রাজাকে দিয়ে দেওয়া হয়, সব মাথা ব্যথা তার। হ্যাঁ, এবে আত্মসমর্পণের চিন্তা নাহি আর, তুমি নির্বাহিবে প্রভু সংসার তোমার। তুমি তো পালিবে মোরে নিজ দাস জানি, তোমার সেবায় প্রভু বড় সুখ মানি। হে ভগবান, তুমি আমাকে পালন করবে, যেহেতু আমি আপনার দাস, তাই তোমার সেবায় প্রভু বড় সুখ মানি। আপনার সেবা করে আমার সুখ। এটা ভক্তি করলে শুধু বোঝা যায়। সেবার মধ্যে সুখ আছে। যে মহিলার বাচ্চা নাই, সে আরে অমুক মহিলার কি কষ্ট, 5 কিলো ওজনের বাচ্চা নিয়ে ঘুরে কি করে। ও মনে করবে যার বাচ্চা আছে তার কত কষ্ট, 5 কিলো একটা ওজন বাচ্চা নিয়ে ঘুরছে। কি যার বাচ্চা 5 কিলো ওজন, মার কষ্ট লাগে নিয়ে ঘুরতে, মজা লাগে, আনন্দ লাগে। তাই ভগবানের যারা সেবা করে নাই, তারাও ওই ভগবান, আরে লোকেরা কি করে সকাল সকাল উঠে ঘুমায়ও না, এই ঠান্ডা স্নানকার মঙ্গলবার দিন, হ্যাঁ খায় কি, হ্যাঁ সিনেমা দেখে না, 1 কাপ চাও খায় না, আর কি ভগবানের কাছে যাচ্ছে। হ্যাঁ, এখানে তুলসী গাছে জল দেয়, ওর কি আছে জলে? তুলসী গাছে। বেগুন গাছে জল দাও, বেগুন খাবে। আর
ওরা মাথায় বুঝতে পারে না এর মধ্যে কি আছে। তুলসী গাছে জল দিয়ে কি হবে? তাই ওই সেবার যে আনন্দ আছে এটা বুঝতে পারে না। আমি একটা ভক্তকে জিজ্ঞাসা করছিলাম, আমি গল্প অনেক জায়গায় বলি, সে ভক্ত এখনো হেড পূজারী। আমি 4 বছর আগে জিজ্ঞাসা করছিলাম, উনি 20 বছর থেকে ওই ভগবানের মঙ্গলারতি পূজা, রাতভোগ রান্না করা, রাতভোগ আরতি, প্রতিদিন একই কাজ। তা আমি ওনাকে বললাম, আপনি তো কোথাও যান না, এই 20 বছর থেকে এই সেবাটা আনন্দ পাচ্ছেন কি করে? কারণ আমরা তো বলি ভগবান স্বয়ং, তো আপনি তো ওই বিগ্রহকে প্রতিদিন একই কাজ, মঙ্গল আরতি করছেন, ওই রান্না করছেন, রাজভোগ লাগাচ্ছেন, কোথাও ঘোরার যাওয়ারও সময় নেই, এটা করেন কি করে? এত আসক্তি আসে কোথা থেকে? তো ওরা বলে যে এটা প্রথম মনে হয় যখন একটা মেয়ের কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়, ও কান্নাকাটি করে, এই কোন ছেলের সাথে বিয়ে হবে, আজীবন ওর সেবা করতে হবে, তো ওই চিন্তায় কান্নাকাটি করে। কিন্তু বিয়ের পরে আজীবনে ছেলেটা সেবা করে, চলছে সংসার, সমস্যা তো করে নেই। তাহলে কেন আগে যখন সেবা করে নাই তখন ভয় ছিল, সেবা করে আনন্দ পাচ্ছে, সেদিন একসঙ্গে আছে। তো সেরকম জড়জগতে যদি এরকম হয়, তো ভগবানের সেবায় ওই রকম একটা আনন্দ আছে। সেবা করলে আনন্দ পাওয়া যায়, সেই সেবা যেন করে যাচ্ছে। তো যারা সেবা করেনি তারা বুঝবে কি করে? তাই তোমার সেবায় প্রভু বড় সুখমান, ভগবানের সেবায় প্রচুর সুখ। তোমার ইচ্ছায় প্রভু সর্বকার্য হয়, জীব বলে আমি করি, সে তো সত্য নয়। সব ভগবান ইচ্ছাতে হচ্ছে, আর জীব মনে করে আমি করছি। কিরকম? একটা বাবা গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, ছোট বাচ্চা পাশে বসে আছে, দেখছি বাবা গাড়ি চালাচ্ছে আর এরকম স্টিয়ারিং চালাচ্ছে। মনে করছে কি সহজ কাজ, আমি চালাবো, বাবা জিত, বাবা আমি চালাবো, চলো জিদ করছে। তার কি করে বাবা ওখানে কোলে বসে নিচ্ছে, আর স্টিয়ারিং ধরে আছে, চালাচ্ছে। আর বাড়ি এসে মাকে কি বলবো, আমি গাড়ি চালিয়ে এসছি। ও एक्सीलेटर ब्रेक और किसी জ্ঞান নেই, ও আসে মার কাছে কি বলতে আমি গাড়ি চলে আসছি। সেই রকম জীব বলে করি আমি, সে তো সত্য নয়। জীব কি করিতে পারে তুমি না করিলে, আশা মাত্র জীব করে তাও ইচ্ছা হয়। জীব কিছু করতে পারে না, ভগবান ইচ্ছা করে তাই। কালকে আমরা একটা কি উদাহরণ দিয়েছিলাম, ইন্দ্রিয় আমাদের দেখতে পারে না, সূর্য। হ্যাঁ, আমাদের দেখার কি ক্ষমতা আছে? সূর্য না হলে হাতকেও দেখতে পারি, তাহলে কে দেখাচ্ছে? ভগবান। ভগবানের শক্তি। আশা মাত্র জীব করে তবে ইচ্ছা ফলে। জীব আশা করতে পারে, কিন্তু ভগবান যেটা চাবে সেটাই হবে। নিশ্চিন্ত হয়ে আমি সেবিব তোমায়, গৃহে ভালো মন্দ হলে নাহি মোর দায়। হে ভগবান, আমি নিশ্চিন্ত হয়ে তোমার সেবা করবো, কিন্তু এই বাড়িটা তো আমার নয়, বাড়িটা আপনার, কিন্তু এখানে ভালো হোক মন্দ হোক আমার কিন্তু দায় নেই। কিরকম ভগবানের সঙ্গে চলে ভগবান, তার মানে কি? খারাপ কিছু আমাকে কিন্তু বলতে পারো, আপনার কাছে ধরবে। তা আপনি দেখুন কি করবেন। ভক্তি বিনোদ নিয়ে স্বাতন্ত্র তেজিয়া, তোমার চরণ সেবে অকিঞ্চন। স্বাতন্ত্র মানে কি? স্বাতন্ত্র মানে স্বতন্ত্রতা। স্বতন্ত্র মানে কি? স্বতন্ত্র মানে কি? গণতন্ত্র, জনতন্ত্র, প্রজাতন্ত্র। তন্ত্র মানে কি? গণতন্ত্র, প্রজাতন্ত্র আছে না, রাজতন্ত্র। তন্ত্র মানে কি? তন্ত্র মানে আইন। রাজার তন্ত্র, প্রজার তন্ত্র, প্রজার আইন। ডেমোক্রেসি মানে কি? প্রজাতন্ত্র মানে কি? প্রজাদের আইন। তাহলে স্ব মানে কি? নিজের আইন, আমি কারো কথা শুনবো না, স্বতন্ত্র। তাহলে ভক্তিতে নিজের স্বাতন্ত্রতে দিয়া, আমি কি ভালো হচ্ছে মনে করছি, আমি কি বুঝি সেটা কোনো মূল্য নেই। ভক্তি করতে হলে স্বতন্ত্র ত্যাগ করতে, তোমার চরণ সেবে অকিঞ্চন হইয়া। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, ভগবানের সেবা করতে হলে অকিঞ্চন হয়ে করতে হবে। তার মানে কি?
অকিঞ্চন মানে কি? কপটদর্শন্য। কিঞ্চিত মানে কি? কিঞ্চিত মানে তো অকিঞ্চিত মানে কি? হ্যাঁ, অল্প নাই। কিঞ্চিত মানে অল্প, অকিঞ্চিত মানে অল্প নাই। তাহলে অকিঞ্চন মানে অল্প নাই মানে কি? কিছুই নেই, তাহলে অকিঞ্চন। তাহলে অকিঞ্চন কি করে হওয়া যায়? এই এতগুলা সিঙ্গাপুরে টাকা জমিয়েছেন, অকিঞ্চন হবেন কি করে? হ্যাঁ, এইটা মনে করতে হবে আমার নয়, কৃষ্ণের। ওটা ভোগ করার অধিকার, আমি ইনকাম করেছি ঠিকই, কিন্তু ভোগ করার অধিকার আমার নেই, এটা কৃষ্ণের। তাহলে সম্পত্তি যখন আমার না হলো, তো আমি কি হলাম? আমি কি হলাম? অকিঞ্চন। সব কিছু যখন কৃষ্ণকে দিয়ে দেওয়া হলো, তখন আমি কি হলাম? অকিঞ্চন। তো তোমার চরণ সে অকিঞ্চন হইয়া, তো সেবা করার সময় অকিঞ্চন না হলে সেবা করা যাবে না। যদি নিজের কিছু থাকে, একজন ভক্ত ব্রহ্মচারী মন্দির জয়েন করেছে, কিছু টাকা নিয়ে এসছে। তো কিছু টাকা কাছে সাথে আছে, যদি ব্রহ্মচারী আসছে ভালো মন্দ কিছু না হয়, তাহলে টাকাগুলোর কাছে থাকে। হ্যাঁ, একটু মাঝে মাঝে ওর একটু ক্ষুধা লাগে, বাইরে আপেল কিনতে টাকা আছে, খেতে দেয়। কিন্তু যেহেতু তার টাকাটা আছে, সেই জন্য স্বতন্ত্র ইচ্ছা জাগাচ্ছে। যদি টাকা না থাকতো, ওই মনের ভাবটা হতো কি? এই স্বতন্ত্র ইচ্ছাটা কে জাগাচ্ছে? টাকাটা। ওই টাকাটা না থাকলে তাহলে যে ইচ্ছাটা জাগলো, কার জন্য জাগলো? কে জন্ম দিল? যে জন্ম দেয় তাকে কি বলা হয়? জনক। তোমার কনক ভোগের জনক। তোমার যা সম্পত্তি আছে ওটা কি জন্ম দেবে? ভোগ। অনেক টাকা আছে, আরে এত টাকা আছে, একটা মোবাইল কিনে নিয়ে যাই না। টাকা না থাকলে ওইটা মনে হতো কি? ভোগ করার মনে হতো কে দিল? টাকা। তাহলে ভোগ করার প্রবৃত্তিটা পিতাটা কে? হ্যাঁ, টাকা, সম্পদ। তোমার কনক, কনক মানে কি? সম্পদ। তোমার কনক ভোগের জনক। ভোগ করলে কি হয়? ভোগ করলে কি হয়? ভোগ করলে কি হয়? ভোগের শেষকে কি বলে? ভোগান্তি। ভোগের অন্ত মানে কি? আর ভোগান্তি কথার আর একটা অর্থ কি? কষ্ট। কি সুন্দর ভাষা না? ভোগান্তি মানে ভোগের অন্ত, আর ভোগান্তি মানে কষ্ট। তাহলে ভোগ করলে শেষে কি আছে? কষ্ট। তাহলে এই কষ্টটা পিতাটাকে টাকা। তো টাকাটা থাকার জন্য এটা হলো। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একটা গানে লিখেছেন, বৈষ্ণবকে লিখেছেন, তোমার কনক ভোগের জন্য, কনকের দ্বারে সেব মাধব। কনকের যে কনকটা আছে ওটার দ্বারা কার সেবা করো? মাধব। কেন? কনক মানে কি? লক্ষ্মী। লক্ষ্মী স্বামীর নাম কি? মাধব। মাধব মানে কি? লক্ষ্মীপতি। ধবা মানে কি? ধাবা মানে স্বামী। বিধাবা, যার স্বামী নেই বিধাবা। তাহলে ধাবা মানে কি? স্বামী। ধাবা মানে স্বামী। বিধাবা, যার স্বামী নাই বিধাবা। যার স্বামী আছে তার নাম কি? সধাবা। স ধাবা শহীদ, স্বামীর সাথে থাকে, সে হচ্ছে সধাবা। যার নেই তার ধাবা মানে কি? তা মা ধাবা মানে কি? মায়ের স্বামী। তার কে? মা হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী নারায়ণ। তাহলে তোমার যে টাকাটা আছে ওটা মালিক কে? ওটা লক্ষ্মী। তার স্বামীটা কে? মাধব। তাহলে তুমি ভোগ করতে যাচ্ছ কেন? লাভ তো খেতে হবে। তা তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেবা মাধব। বাহ, কি ব্যাখ্যা! কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী কি লেগে গেছে! মাথায় একবার ঢোকে আর মালা থাকবে হৃদয়ে। এইভাবে ভক্তিনাথ ঠাকুর খুব সুন্দর আমাদের জন্য শরণাগতি শিক্ষা দিয়েছেন। তো আর একটা গান আছে, ওটা ব্যাখ্যা করবো, ওটা গাবো। এই জানি কি বলে তোমারও ধামেতে
হইনু শরণাগত। এটা প্রথমে 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 এদের প্রথমে জানি জীবনে তোমার নামেতে হইনু শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন পতিত কারণে রত। ভরসায় আমার এই মাত্র না, তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মনুষ্য অবশ্য আমারে আহার অবনি দয়ালো ঘোষণা অধম সকল আসিয়াছি আমি তোমার করুণা। আমি তুমি পারো তুমি গোপ
করিয়া পালন করে জানি কি বলে তোমার নামেতে হইল শরণাগত। জানি কি বলে তোমার নামেতে হইল Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Krishna Krishna